আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে লিড জেনারেশনের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে আমি যে কোনো প্রোডাক্ট বিক্রি কিভাবে করা হয় ল্যান্ডিং পেজের মাধ্যমে সেটা দেখিয়েছি। কিভাবে সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটা দেখাইছি। আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনি যদি না দেখে থাকেন ওটা দেখে নেবেন। যাই হোক, আজকে দেখাবো কিভাবে আপনার লিড জেনারেশনের জন্য কাস্টমার থেকে কোনো তথ্য, কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আপনি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এবং এছাড়াও আপনি শিখতে পারবেন কিভাবে কোনো ভার্চুয়াল জিনিসপত্র আপনি কিভাবে ল্যান্ডিং পেজের মাধ্যমে বিক্রি করবেন, লিড জেনারেশনের জন্য বিক্রি করবেন। সো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। সো চলুন শুরু করি। সো প্রথমেই আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ড্যাশবোর্ডে চলে আসব। তারপরে আমরা কার্টফ্লো প্লাগইনটা ইনস্টল করব। করার পর ফানেলসে চলে যাব। সো এটা শুরু করার আগে আরেকটা কথা বলে নেই। আপনার যদি ল্যান্ডিং পেজ তৈরি করার ধারণা থাকে তাহলে আপনি নিজে নিজে তৈরি করবেন। আর যদি আপনি ডেভেলপার না হন অথবা পূর্বে ল্যান্ডিং পেজ তৈরি করেন নাই বা এই সম্পর্কে ধারণা কম, তাহলে নিজে নিজে করতে যাবেন না। যদি করতে যান তাহলে তো অনেক বিপদে পড়বেন, কারণ কিছুই করতে পারবেন না। সো আপনার সময় নষ্ট হবে, টাকাও নষ্ট হবে, মানে সব কিছুই নষ্ট হবে আর কি। সো এর থেকে বেটার আপনি আমার মতো কাউকে, কোনো ডেভেলপারকে দিয়ে আপনি আপনার কাজটা করিয়ে নেন। এটা সবথেকে ভালো হবে। হয়তো আপনার টাকা চলে যাবে, টাকা তো খরচ হবেই। আর যদি আপনার নিজের জ্ঞান থাকে ল্যান্ডিং পেজ তৈরি করার, তাহলে নিজেই তৈরি করবেন। আপনার নিজের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো আপনি নিজেই ভালো করে তৈরি করতে পারবেন, যদি আপনার জ্ঞান থাকে এই বিষয়ে। আর যদি না থাকে তাহলে অবশ্যই নিজে নিজে তৈরি করতে যাবেন না, তাহলে ভেজালে পড়বেন, তৈরি তো করতে পারবেনই না, আরও বিভিন্ন ভেজালে পড়বেন, নষ্ট হবে, সময় নষ্ট হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এরপর ফানেলসে এসে এরপর ক্রিয়েট নিউ ফানেল এখানে ক্লিক করব। সো যেহেতু আমরা ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করব লিড জেনারেশনের জন্য, এবং সাথে লিড জেনারেশনও করব। সো এই কারণে আমরা দুইটা আপনার পেজ নিব। একটা হচ্ছে চেক আউট পেজ, অর্থাৎ অর্ডার ফর্মের জন্য যেই পেজটা ব্যবহার করে সেটা। আরেকটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো এর জন্য আমরা একটা প্রিমেড ডিজাইন চুজ করব। আমরা শুরু থেকে ডিজাইন করতে পারি, অথবা নিজে এখান থেকে অনেকগুলো রেডিমেড ডিজাইন আছে, সেটা আমরা নিতে পারি। এখান থেকে যেটা ওয়েব 3 ক্রাশ করছে, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজে নিব। সো এখান থেকে আমরা ইম্পোর্ট ফানেলে ক্লিক করব। তারপরে একটা নাম দিব, ল্যান্ডিং পেজ ফর লিড। ওকে, ইম্পোর্ট। সো ইম্পোর্ট হতে একটু সময় নেবে, আমরা সে পর্যন্ত ওয়েট করি। ওকে, ইম্পোর্টেড হয়ে গেছে। এখন আমাদের রিডিরেক্ট করে নিয়ে যাবে। ওকে, আমাদের এখানে নিয়ে আসছে। এর জন্য দেখেন এই যে এখানে দুইটা প্রোডাক্ট, ওয়েব 3 ক্রাশ কোর্স চেক আউট। আচ্ছা, এটা টাইটেলটা চেঞ্জ করে দিই। এর জন্য আমরা এই যে এখানে চলে যাব, এই যে এখানে ওপেন সেটিং, এখানে চলে যাব। তারপর এখান থেকে এই যে সেটিংয়ে যাব, এই যে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব। নাম দিব হচ্ছে লিড, ল্যান্ডিং পেজ ফর লিড, ওইটাই দিয়ে দিলাম। ওকে, সো এটাই দিলাম, সেভ। ওকে, তারপরে এখান থেকে আচ্ছা, এই যে এখানে এই টাইটেলটাও নিচে শো করতেছে, সো এইটাই আমরা চেঞ্জ করব। আচ্ছা, এই যে এইটাই আমরা কপি করে ওটা ওখানে দিয়ে দিই। ওকে, ওকে, এটাও হয়ে গেছে। এরপরে প্রোডাক্ট থেকে আমাদের যেহেতু আমরা ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করব, অর্থাৎ যেগুলো ধরা ছোঁয়া যায় না। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায়, যেমন আপনি সাবান বিক্রি করলেন বা কোনো কাপড় চোপড় বা যে কোনো ইলেকট্রনিক পণ্য বিক্রি করলেন, এগুলো তো ধরা ছোঁয়া যায়। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর যেগুলো ধরা যায় না, যেমন আপনি যদি কোনো ওয়েবসাইট বিক্রি করেন, ওয়েবসাইট তো ধরা ছোঁয়া যায় না। বা যদি কোনো ধরনের তথ্য বিক্রি করতে চান, অর্থাৎ ধরেন ইউএসের
ইমেল, ফোন নাম্বার, যেটা এই আমার এই ক্লায়েন্ট বিক্রি করে। সো আপনি যদি ওগুলো বিক্রি করতে চান তাহলে ওগুলো তো আর ধরা ছোঁয়া যায় না, ওগুলো হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। এর জন্য আপনাকে প্রোডাক্ট তৈরি করে নিতে হবে। সো প্রোডাক্ট তৈরি করার জন্য প্রোডাক্ট থেকে এটা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে কেটে দিলাম। এরপরে এই যে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাবেন। সো আমার অলরেডি প্রোডাক্ট অ্যাড করা আছে। সো এই যে আমার 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি যদি দেখিয়ে দিই কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন তাহলে বেটার হবে। এই যে এখানে টাইটেল দিবেন, তারপরে এখানে ডেসক্রিপশন অটো চলে আসবে। আর যদি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন, তারপর ডেসক্রিপশন দিবেন। তারপরে এখানে ডাউনলোডেবল আর ভার্চুয়াল, এখান থেকে ভার্চুয়াল সিলেক্ট করে দিবেন। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে কোনোটাই সিলেক্ট করার দরকার নাই, আনসিলেক্ট করে রাখবেন। আর যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। আর ডাউনলোডেবল প্রোডাক্ট যদি হয় তাহলে এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট দরকার নাই। ডাউনলোডেবল প্রোডাক্ট মানে যেই প্রোডাক্টগুলো আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন, অর্থাৎ কাস্টমার যদি পেমেন্ট করে, পেমেন্ট করার পর সাথে সাথে আপনার ওয়েবসাইট থেকেই বা আপনার ল্যান্ডিং পেজ থেকেই তারা ডাউনলোড করতে পারবে যদি পেমেন্ট করার পর। সো এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা সিলেক্ট করে দেবেন। সো আমার আপাতত ভার্চুয়াল, এই জন্য আমি ভার্চুয়াল সিলেক্ট করে দিয়েছি আর প্রাইসটা এখানে দিয়ে দিছি। ওকে, তারপরে হচ্ছে আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেল প্রাইস দিয়ে দিবেন। তারপর শর্ট ডিসক্রিপশন, তারপর ট্যাগ, ক্যাটাগরি, তারপরে ইমেজ, এগুলো দিয়ে পাবলিশ দিয়ে দিলে হয়ে যাবে। সো এরকমভাবে আমি 2টা তৈরি করে রাখছি। সো এগুলো আমি সিলেক্ট করে দিব। এখানে বলতেছে দেখেন নো প্রোডাক্ট অ্যাসাইন। সো এখান থেকে আমরা এই যে ওপেন সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা ফাইন্ড প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টের নাম লিখতে হবে। আমি একটা নাম লিখলাম, এই যে একটা অ্যাড হয়ে, এই যে প্লাসে ক্লিক করতে হবে, একটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হচ্ছে ফোন। ওকে, এটা চলে আসছে। তারপরে অ্যাড, ওকে 2টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সো এরপরে আমরা এখান থেকে যে অটো অ্যাপ্লাই কুপন, এখানে কিছু করার দরকার নাই। প্রোডাক্ট ফিল্ড, এই যে ইনেবল প্রোডাক্ট ফিল্ড, এটা ইনেবল করে দিতে হবে। তারপরে এখান থেকে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে রেস্ট্রিক্ট ইউজার টু পারচেস অল প্রোডাক্ট। আপনি যদি না চান যে আমার সব প্রোডাক্ট ইউজার কিনতে পারবে না, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যে কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে চায়, বা আপনি যদি চান যে শুধুমাত্র যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, কিনবে কাস্টমার, কিনতে পারবে, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর যদি চান যে না আমার এখানে 2টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্টই কিনতে পারবে, অথবা যে কোনো একটা, তার ইচ্ছা, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তো আমি আপাতত চাচ্ছি আমার 2টা প্রোডাক্টের যে কোনো একটা অথবা 2টাই চাইলে কিনতে পারবে, তাহলে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এই কারণে। এরপরে আমরা ইনেবল কোয়ান্টিটি, এটা ইনেবল করে দিব। ভ্যারিয়েশন লাগবে না, এটা শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভ্যারিয়েশন থাকে, অর্থাৎ সাইজ কেমন, তারপর কালার কেমন, সো এগুলো হচ্ছে ভ্যারিয়েশন। সো লাগবে না আপাতত এটা আমাদের। ওকে, তারপরে সেভ দিয়ে দিলাম। ওকে, এরপর অর্ডার বাম্প, এখানে আমাদের কিছু করার নাই। চেক আউট ফিল্ড, এখান থেকে আমরা ইনেবল কুপন ফিল্ড, এটা অফ করে দিব। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট, এটা অফ করে দিব। তারপরে ফিল্ড এডিটর, এখান থেকে ফিল্ডের বিলিংটাই রাখবো, শিপিংটা রাখবো না, শিপিং সব অফ করে দিব। শিপিং সব অফ করে দিব, আমরা শুধু বিলিংটা রাখবো। ওকে, বিলিংটা রাখলাম। তারপরে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে হচ্ছে আর কি 3টাই অ্যাড করা আছে বর্তমানে। সো আমি আরও কিছু অ্যাড করব। সো আমরা আরও কিছু প্রোডাক্ট, আমি এখানে আরও কিছু ফিল্ড আমি এখানে অ্যাড করব, এই যে এগুলা। সো নাম, ইমেল, নামটা আমি অফ করে দিব, নামটা রাখবো না। এই যে আমি এখানে উল্লেখ করে রাখছি নাম আর কান্ট্রি, এই 2টা আমি রিমুভ করে দিব। সো ক্লায়েন্ট বলছে রিমুভ করতে, লাগবে না এগুলা। সো নামটা অফ করে দেই, নামটা অফ করে দেই। তারপর লাস্ট নেম, এগুলো অফ করে দেই। তারপরে নাম, কান্ট্রিটা তো আপাতত অফই আছে। ইমেলটা লাগবে, ইমেল অ্যাড্রেসটা লাগবে।
সো এটা তো ইনেবল আছেই। ইমেল, তারপর হচ্ছে কান্ট্রি লাগবে না, তারপর ফোন নাম্বার লাগবে। সো এখানে দেখি ফোন নাম্বার আছে কিনা, এই যে ফোন নাম্বার আছে, এটা ইনেবল লাগবে। সো আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, যে লেভেল ফোন নাম্বার না মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ওকে। সো মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফাইল নেম দিতে হবে। এখানে আমি এই যে অ্যাড কাস্টম ফিল্ড, এখানে অ্যাড করতে হবে। তারপরে বিলিং টেক্সট ঠিক আছে, লেভেল হচ্ছে ফাইল নেম, ওকে। সো এটা 100%ই হবে। শো ইন ইমেল রাখবে, রিকোয়ারও লাগবে, রিকোয়ার আচ্ছা থাক, রিকোয়ার দেওয়ার দরকার নাই। অ্যাড, ওকে, অ্যাড কিন্তু হয়ে গেছে। সো এটাকে টান দিয়ে ধরে উপরে নিতে হবে, এই ফোনটাও নিতে হবে উপরে। সো ইমেল, তারপরে হচ্ছে ফোন কোথায়, এই যে ফোনটা, তারপরে ফাইল নেমটা লাগবে এখানে। সো টান দিয়ে ধরে বসিয়ে দিলাম উপরে। তারপরে অ্যাপোলো সার্চ ইউআরএল এটাও লাগবে আমাদের, অ্যাপোলো সার্চ ইউআরএল এটাও লাগবে। অ্যাড অ্যাপোলো বানান ঠিক আছে, অ্যাপোলো ঠিক আছে, অ্যাপোলো সার্চ ইউআরএল, অ্যাপোলো সার্চ ইউআরএল এটা হচ্ছে লেভেল, এটা উপরে থাকবে। তারপরে প্লেস হোল্ডার দেওয়ার দরকার নাই, শো ইন ইমেল, রিকোয়ার, ওকে। তারপরে সবই ঠিক আছে। এরপরে অ্যাড টু ফিল্ড, ওকে, এটাও অ্যাড হয়ে গেছে। এখন উপরে নিয়ে যাই, টান দিয়ে ধরে উপরে নিয়ে গেলাম, ওকে। সো এটা নিচে থাকবে। সো ইমেল, ফোন, ফাইল নেম, অ্যাপোলো সার্চ ইউআরএল, কোনটা ইমেল, মোবাইল নাম্বার অথবা ফোন, তারপরে হচ্ছে ফাইল নেম, সার্চ ইউআরএল, ওকে। এই কয়টাই থাকবে। আর টাউন স্টেট এগুলো রাখবো না আমি, এগুলো তো কাজের না। স্ট্রিটও লাগবে না, কান্ট্রিও লাগবে না। সো ফাইল নেম রিকোয়ার না, এই দুটা রিকোয়ার। সো টোটাল হচ্ছে 4টা, ইমেল, ফোন নাম্বার, 4টা ঠিক আছে, ওকে। তারপরে এটা আমরা সেভ দিয়ে দিব, ওকে, সেভ হয়ে গেছে। এরপরে ফর্ম হেডিং থেকে বিলিং ডিটেলস থাক, এগুলো থাক, ইউর অর্ডার, তারপরে এই যে প্লেস অর্ডার, এখানে যা যা আছে সবই থাক, সেম টু সেম হবে। শুধু প্লেস অর্ডার বাটনের এখানে আমরা অর্ডার নাও অথবা কনফার্ম অর্ডার, ওকে। কনফার্ম অর্ডার, লোকেশন, ইনেবল লক আইকন, ইনেবল প্রাইস, লক আইকন দেওয়ার দরকার নাই, ইনেবল প্রাইস ডিসপ্লে, ওকে, প্রাইসটা ডিসপ্লে থাকবে, ওকে। সো এগুলোই থাক। সেটিং, ওকে। তারপর ডায়নামিক এখানে যাব, এটা লাগবে না আমাদের, এটা তো করছি আমরা সর্বপ্রথমে, সেভ দিয়ে দিলাম, ওকে। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা দেখতে চাই, তাহলে এই যে এখানে চোখের মতো যে আইকনটা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা দেখি এটা কেমন হয়েছে। তো এখানে যে ডিজাইনগুলো আছে সব রিমুভ করে দিব, নো প্রবলেম। আমরা নিচের যে অর্ডার ফর্মটা আছে ওই ফর্মটা দেখি। সেইখানে দেখেন মোবাইল নাম্বার, ফাইল নেম, অ্যাপোলো সার্চ, ইমেলটা আসে নাই কেন, ইমেলটা তো আসার কথা। আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি। তো এগুলো সব রিমুভ করে দিব, এখনই রিমুভ করে দিচ্ছি। তার আগে আমাদের এখানে যেতে হবে, চেক আউট ফর্ম ফিল্ডের এখান থেকে ইমেইল অ্যাড্রেস, রিটেবল হোয়েন ইউজিং মডার্ন চেক, আচ্ছা মডার্ন চেক, ওকে। সো এইটা আমরা এই যে এখান থেকে এডিট স্টেপ, এখান থেকে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করব। এটা আমরা এলিমেন্টর ব্যবহার করে এডিট করব।
আপনার যদি এলিমেন্টর সম্পর্কে ধারণা থাকে তাহলে শুধু এই আপনার এই পেজটা নিয়ে কাজ করবেন, ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন। আর যদি এলিমেন্টর সম্পর্কে ধারণা না থাকে তাহলে ইউটিউবের ভিডিও দেখেও আপনি অত সুন্দর করে তৈরি করতে পারবেন না, কারণ এটা অনেকটা কমপ্লিকেটেড। আপনাকে শুধু এখানে ডিজাইন করলে হবে না, আপনাকে প্রতিটা ডিভাইসের জন্য ডিজাইন করতে হবে, যাকে বলে রেসপন্সিভ ডিজাইন। আপনি ডেস্কটপের জন্য একবার ডিজাইন করবেন, তারপর আবার মোবাইলের জন্য আলাদাভাবে করতে হবে। সো এটা অনেকটা কমপ্লিকেটেড। যদি ধারণা না থাকে তাহলে হাত দিবেন না, আর যদি ধারণা থাকে তাহলে অবশ্যই করবেন নিজের কাজটা নিজে। আর ধারণা না থাকলে আমার মতো কোনো ডেভেলপারকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। তো যাই হোক, আমি এটা ক্রস করে দিলাম, এটাও ক্রস করে দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এটাও থাকে এই যে চেক আউট। সো এখানে আমি চেক আউট ফিল্টার এখানে ক্লিক করলে এই যে সিলেক্ট লেআউট থেকে 1 কলাম এটা দিয়ে দিলাম। এখান থেকে এই যে বিলিং অ্যাড্রেস এগুলো চলে আসছে, এই যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। ওকে, তারপরে এই প্রোডাক্টের ইওর প্রোডাক্ট এখান থেকে আমরা এই যে ইওর প্রোডাক্ট এখান থেকে পজিশন দিয়ে দিব আফটার কাস্টমার ডিটেলস এখান থেকে। তারপরে স্ক্রিন দিয়ে দিব হচ্ছে ক্লাসিক থাক, ক্লাসিকটাই বেটার। এছাড়া আরেকটা আছে কার্ডটাও আছে, যেটা ইচ্ছা। তো ক্লাসিকটাই সুন্দর দেখা যাচ্ছে, ক্লাসিকটাই দিই। ওকে, সো দেখেন এই যে দুইটাই কিন্তু সিলেক্ট করা যাইতেছে, দুইটাই সিলেক্ট করা যাইতেছে। সো যে কোনো একটা তো কিনতেই হবে। যাই হোক, সো তারপরে প্রোডাক্টের এই যে প্রোডাক্টের ইমেজটা আমি রাখতে চাচ্ছি এখানে। সো প্রোডাক্ট অ্যাড চলে আসছে, তারপরে আর কিছু লাগবে না আমার এখানে। তারপরে বিকাশের পেমেন্ট গেটওয়ে এটা তো সেট আপ করা আছে। এটা কিভাবে সেট আপ করবেন, এই যে কমার্স থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে পেমেন্ট, তারপরে আপনার বিকাশটা অ্যাড করে দিবেন, সরি বিকাশের নাম্বারটা এই যে এখানে বিকাশটা দেওয়া আছে, এবং এই যে ম্যানেজে ক্লিক করলে বিকাশের নাম্বারটা অ্যাড করা যাবে। তো যাই হোক, আমি কেটে দিলাম। তারপরে এই যে কনফার্ম অর্ডার চলে আসছে, সবই ঠিক আছে, এটাও ঠিক আছে, বিলিং ডিটেলস ঠিক আছে। ওকে, এখন আমরা কিছু নিজের মতো করে ডিজাইন করব, অর্থাৎ এই চেক আউট ফিল্ডের সরি এটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে অর্ডার ফর্ম। তো এই অর্ডার ফর্মটা তো তৈরি করাই আছে। এখন আমরা এই ল্যান্ডিং পেজের টাইটেল দিব, তারপরে যেই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি, অর্থাৎ এই যে দুইটা ভার্চুয়াল প্রোডাক্ট, এই দুইটা ভার্চুয়াল প্রোডাক্টে কিছু ফিচার দিব, অর্থাৎ কাস্টমার যাতে ফিচারগুলো পড়ে বা না পড়ে, যার যেটা ইচ্ছা আর কি, তো দেখতে পারে আর কি, এই কারণে। সো এটা আমরা আপডেট দিয়ে দিলাম। সো আপডেট হয়ে গেছে, এখন আমরা এই যে প্লাসে ক্লিক করব, সরি প্লাসে না, এই যে প্লাসে ক্লিক করব, আবার প্লাসে, তারপর আমরা শুধু একটাই নিব, এখানে একটাই সেকশন নিলাম, তারপরে প্লাস আবার ক্লিক করলাম, তারপরে হেডিং টান দিয়ে ধরে হেডিংটা দিয়ে দিলাম। এরপরে আমরা টাইটেল দিব হচ্ছে ইমেল। সো ইমেল হচ্ছে এই যে টাইটেলটা, ইমেল 10K ইকুয়াল টু 400 আর দুইটা। সো ওকে, বড় টাইটেলও দেওয়া যাবে, ছোট টাইটেল, মানে আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে, আপনি যেভাবে তৈরি করতে চান সেইভাবে আর কি। সো এখানে ইমেল হচ্ছে 10K 400 টাকা, এটা ক্লায়েন্টের টাইটেল অনুযায়ী আমি দিতেছি, এবং ফোন নাম্বার 1K তো 250। ওকে, প্রোডাক্টের নামের সাথে সাথে কোয়ান্টিটির সাথে সাথে প্রোডাক্টের প্রাইসটা উল্লেখ করা আছে। সো এটা আমি S2 দিলাম, এবং স্টাইল থেকে সেন্টারে করে দিব। কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিই। ওকে, ব্ল্যাক। আর ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা, সাইজটা 30ই থাক, ওয়েট সবই ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ডটা একটু করে দিই। ব্যাকগ্রাউন্ড কীভাবে করবে, এই যে এখানে ক্লিক করব, কলাম অথবা সেকশন, আছে সেকশনটাই করব, সেকশন অথবা কলাম যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপরে কালার থেকে আমরা এইটা দিয়ে দিলাম, আর টেক্সট কালারটা হোয়াইট করে দিই, সুন্দর দেখা যাবে। ওকে, এটাই ঠিক আছে। এখন যদি এটা এইভাবে করে দেই, হ্যাঁ ঠিক আছে, বাট সেকশনটা হচ্ছে ওকে, ঠিক আছে। সো এটা আমরা, আচ্ছা সেকশনটা না করে যদি, সেকশনটা যদি না করে সেকশনটা করলাম না, ঠিক আছে, আমরা এইটা করি, কলামটা করি। এই যেখানে ক্লিক করে কলামটা করে দেখি কলামটা হয় কিনা। এই যে ঠিক আছে, এবার ঠিক আছে। সো এটা আমরা নিচে নিয়ে আসব, কলামটার এই যে অ্যাডভান্সে চলে যাব, তারপরে হচ্ছে মার্জিন হবে, মার্জিন হবে 50 দিয়ে দিলাম আবার আপাতত। তারপরে এটার প্যাডিং দিয়ে দিব, হেডিংটার প্যাডিং দিয়ে দিব, অ্যাডভান্সে যাব, তারপরে হচ্ছে আচ্ছা প্যাডিং উপরে থাক, উপরে হচ্ছে 25, বটমেও 25 অথবা 30ই দিই, 30ই দিলাম। ওকে, ইমেল 10K এত টাকা, ফোন নাম্বার 1K এত টাকা। ওকে ওকে, তো এরপরে প্রোডাক্টের ফিচার দিব। সো প্রোডাক্টের ফিচার, এখানে ক্লিক করে প্রোডাক্টের ফিচারগুলো অ্যাড করি। সো ফিচার অ্যাড করার জন্য এই যে প্রো ভার্সন তো লাগবে না, জেনারেল থেকে আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট যদি দেই, ফিচারের জন্য এই যে প্লাসে ক্লিক করব। যেহেতু আমার প্রোডাক্ট দুইটা, অর্থাৎ ইমেল আর ফোন নাম্বার, সো এই জন্য আমি দুইটা নিব, এই যে প্লাস সমান সমান দুইটা নিব। ওকে, প্লাস এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট যদি দেই, এই যে এখান থেকে অ্যাড করে দিলাম, আর এটা এখান থেকে একটা হেডিং দিয়ে দিই, উপরে হেডিং, হেডিং হবে হচ্ছে কন্টেন্ট, এই যে ইমেল, ইমেলের হবে ফিচার্স, তারপর সেম টু সেম এটাও। সো এটাকেই আমি এইটাকেই আমি ডুপ্লিকেট করি, এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলে এই পাশে চলে আসছে, আর এইটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আর এখানে ইমেলের জায়গায় হবে ফোন নাম্বার, ফোন নাম্বার ফিচার্স। ওকে, সো এখান থেকে আমি একটা একটা করে ফিচার অ্যাড করব। সো এই যে এখানে আমি ফিচারগুলো লিস্ট করে রাখছি। সো ইমেল হচ্ছে আওয়ার ইমেল, এই যেটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, একটা হয়ে গেল। তারপরে এটাও রিমুভ করে দিই। এইটা আমি ডুপ্লিকেট করবো, এখানে 5টা করবো, এই যেখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, 1 2 3 4। ওকে, সো সেম টু সেম বাকিগুলো কপি করি, এই যে এটা কপি করে পেস্ট করে দিলাম। তারপরে অল ইমেল, তারপরে
এইটাও পেস্ট করে দিলাম। এখন আছে আর দুইটা, উই রেগুলারলি আপডেট আওয়ার ইমেইল। সো আসলে ডিজাইনটা পুরোটাই ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্টের ইনফরমেশন কতটুকু আছে। সো সেই অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। যদি ইনফরমেশন কম থাকে তাহলে ডিজাইনটা মানে অত হবে না আর কি, আকর্ষণীয় হবে না। কারণ তথ্য যেখানে কম সেখানে তো আপনি নিজের মতো তথ্য দিতে পারেন না। তো যাই হোক, এগুলো অ্যাড করা শেষ। সো ডিফল্ট আমি ইনলাইন দিয়ে দিই অথবা ইনলাইন, আচ্ছা ডিফল্টই থাক। তারপর আরও চাইলে এই যে অ্যাড আইটেম দিলে হয়ে যাবে। সো এটা ফুল থাক অথবা ইনলাইন যদি দেই, আচ্ছা ফুলই থাক। ওকে, এরপর এগুলো একটু সাইজ করি, স্টাইল করি। যেমন স্পেস দিতে হবে, এই স্পেসটা ঠিক আছে। অ্যালাইন সেন্টার হবে না, সেন্টার না, রাইটই ঠিক আছে। ডিভাইডার, হ্যাঁ ডিভাইডার ঠিক আছে। স্টাইল সলিড ডাবল ডটেড নাকি ডটেড, সলিডই থাক। একটাই থাক। উইথ হাইট ওকে। তারপর কালার যা আপাতত যেটা কালার আছে সেটাই থাক, লিস্টের আর কিছু করতেছি না। আইকনগুলাও ঠিক আছে। টেক্সটগুলোর কালার একটু চেঞ্জ করে দিই। টেক্সটগুলো হচ্ছে টাইপোগ্রাফি, টেক্সটগুলো হচ্ছে কালারটা কই, কালার টেক্সট সাইজগুলো তো ঠিক আছে, ডিফল্টভাবে যত আছে ততই থাক। আচ্ছা এই যে টেক্সট কালার হচ্ছে কালো দিয়ে দিই। ওকে, সো এটাও সেম টু সেম। এই যে এখানেও এইটাই কপি করি। আচ্ছা এই যে এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আর এটা সেন্টার করে দিই। টেক্সটের কালারটা হচ্ছে কালো। ওকে, এবং ফন্ট ওয়েট সেমি বোল্ড না, বোল্ড করে দিই, বেটার হবে। ওকে, সো এইটাই আমরা ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট, এটা ডিলিট করে দিই। এই যে এটা কপি করি, কপি করে এটা আমরা ডিলিট করে দিই। ওকে ডিলিট, সো পেস্ট। ওকে, সো ইমেল ফিচার আর ফোন নাম্বার ফিচার, এখন ফোন নাম্বারে যে ফিচারগুলো আছে এগুলা আলাদা করে দিলেই হবে, হয়ে যাবে। সো এই যে এখান থেকে আমি এটা কপি করি। ওকে, সবগুলো এক এক করে চেঞ্জ করে দিই। সো এইটা আপাতত লাগতেছে না, যা যা দরকার ছিল সেগুলো তো থাক। তারপরে অল জিওগ্রাফিক লোকেশন, সো নিচেরটাও এডিট করি। ওকে, তারপরে এইটা কপি, সো পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে বাকি আছে আর দুইটা, কপি, ওকে, আর একটা বাকি আছে এই যে শেষেরটা, কপি। ওকে, ওকে পেস্ট করে দিলাম। সো ওকে, সো এখানে ফিচারগুলো অনেক বড় বড় দেখা যাইতেছে। সো আপনার যদি ফিচার ছোট থাকে সেই অনুযায়ী দিবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তথ্য অনুযায়ী আপনি ফিচারগুলো অ্যাড করবেন। সো আমার ক্লায়েন্টের ফিচারগুলো অনেক বড়, পরবর্তী এগুলো কাস্টমাইজ বা এডিট করা যাবে, নো প্রবলেম। সো আপাতত এগুলো দিয়ে দিলাম। ওকে, সো এইটাও সেম আর এইটাও সেম। এখন যদি আমি এটা আপডেট দিয়ে দিই, ওকে আপডেট দিয়ে এটা এই যে এটা আমি ক্লিক করে এই যে এখানে দেখি। সো ঠিক আছে, এখানে একটু নিচে নামাই দিতে হবে এটা। সো আমি আচ্ছা এই যে এইটা
সেকশনের এটা, আচ্ছা মেবি এইটা, আচ্ছা মার্জিন টপ আছে 50, বটম দেওয়া হয় নাই, সরি বটমও আমি 50 দিয়ে দিলাম, বটমও 50। যদি দেখি, হ্যাঁ এখন ঠিক আছে, মোটামুটি ধরতে গেলে ঠিক আছে। ওকে, সো ঠিক আছে। এখন এই 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 লিস্টের গুলারে যদি আমি একটু বর্ডার দিয়ে দিতে পারি বেটার হবে। সো এখানে ক্লিক করব, এই যে এডিট লিস্ট আইকন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চলে গেলাম, তারপরে এই যে বর্ডার এখান থেকে সলিড দিলাম, তারপরে উইথ দিলাম 1 দিয়ে দিলাম, বর্ডার কালার হচ্ছে এটাই থাক, কপি। সো ওকে, তারপরে এটাও সেম, এখানে ক্লিক করলাম অ্যাডভান্স, তারপরে বর্ডার ডিফল্ট থেকে হচ্ছে সলিড, তারপরে এখান থেকে 1, কালার হচ্ছে এইটা। ওকে, এখন যদি যাই, হ্যাঁ এখন ঠিক আছে, তবে এটা লেগে আছে, সো এটা করা যাবে না। এটারে এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্যাডিং দিতে হবে সবগুলোর, আমি একটু প্যাডিং দিয়ে দিই। ওকে, সো ওকে, তো সব উপরে দিলাম 15, নিচেও 15 হবে, আর রাইটে হবে 10 দিয়ে দিই, রাইটে 10 দিয়ে দিলাম। ওকে, দেখি তো, হ্যাঁ ঠিক আছে, তারপরেও আর একটু বেশি দিলে বেটার হয় রাইটে। ওকে, লেফট, ওকে ঠিক আছে, সেম টু সেম সবগুলাতে, এই যে এটাতেও সেম টু সেম করি, এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে সরি, ওকে 15 প্যাডিং হবে। ওকে, ওকে, সো এখন কিন্তু লেগে নাই, সব কিন্তু আলাদা, একটা একটা করে সবগুলো আলাদা। ওকে, সো ঠিক আছে, এখন যদি লিস্ট আইকনগুলার আইকনের এখানে ক্লিক করে অন্য কিছু যদি দেওয়া যায়, যে চেক টেক না থাক, এটা আসলে নিজের মতো করে ইচ্ছা মতো আপনি যে কোনো একটা আইকন দিতে পারবেন, ঠিক আছে, এখানে অনেক আইকন আছে, সো আমি আর এটা নিয়ে কাজ করতেছি না, থাক আপাতত। ওকে ঠিক আছে, এখন যদি আমি এটা একটু বেটার হতো যদি আমি শ্যাডো দিয়ে দিই, অ্যাডভান্সে গিয়ে যদি আমি বর্ডার এখানে এই যে বক্স শ্যাডো এখানে ক্লিক করি, ব্লুর থাকবে না, সরি এখানে ক্লিক করে ব্লুটা কমাই দিলাম, অথবা ব্লুটা দেই 10, হ্যাঁ ঠিক আছে, 10 না দিয়ে একটু কমানো যেতে পারে, 5, ঠিক আছে 5টাই থাক। এইটাও সেম টু সেম, এখানে ক্লিক করব, তারপরে হচ্ছে বর্ডার যাব, তারপরে হচ্ছে বক্স শ্যাডো, এখান থেকে 5 দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে, ফিচারগুলা, তারপরে ফোন নাম্বারের ফিচারগুলো আছে। ওকে, টাইটেল দেওয়া আছে, ইমেল ফিচার, ফোন নাম্বার ফিচার, তারপর অর্ডার ফর্মটা আমি একটা কাজ করা যেতে পারে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে তো অন্য কালার, ঠিক আছে। ওকে, সো এটাই থাক। ওকে, আপডেট দিয়ে দেই। সো টাইটেল হচ্ছে, তারপরে ফিচারগুলো দিছি, অর্ডার ফর্মের এখানে ইমেল, ফোন নাম্বার, ওকে সব কিছুই ঠিক আছে, অর্ডার, বিকাশ নাম্বার ঠিক আছে। ওকে, আপডেট দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা ভিউ করে একটু দেখি, এই যে ভিউ পেজটা একটু দেখি কি অবস্থা, হ্যাঁ ঠিক আছে। সো এখন
এটা তো হয়েছে ডেস্কটপের জন্য। যদি আমি মোবাইলের জন্য দেখতে চাই তাহলে কিন্তু মোবাইলের জন্য দেখতে পারবো। যদি আমি এই যে রেসপন্সিভ মোড এখানে ক্লিক করি, তারপরে এই যে এখান থেকে মোবাইল মোডে চলে গেলাম, এই যে দেখেন এক টেক্সটগুলো কিন্তু লেগে আছে, এইটাও কিন্তু লেগে আছে, সবগুলোই সেমি কেমন যেন একটু চেপে আছে আর কি। সো এটা ঠিক আছে, এই টাইটেলটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই যে এটা একটু ছোট করতে হবে, না হলে এই যে এটা লেগে আছে আর কি। আর এইগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। তো কনফার্ম অর্ডার, ওকে। সো উপরেগুলো আগে ঠিক করি, এই যে এটা ঠিক করি। এটা ঠিক করার জন্য স্টাইলে চলে যাই, এখানে ক্লিক করে তারপর স্টাইল চলে আসতে হবে। তারপরে টাইপোগ্রাফি থেকে লাইন হাইট এখান থেকে বেশি দিতে হবে, 5 4ই ঠিক আছে, ওকে। এখন সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এগুলো স্টাইলে চলে যাই, স্পেস একটু বেশি দিই, 29 30, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে। তারপরে ফোন নাম্বার এটাও ঠিক আছে। এই যে এগুলোরও স্পেস একটু বেশি দিই, 30, ওকে। সো ফোন নাম্বার ফিচার, ইমেল ফিচার, ফোন নাম্বার ফিচার, ওকে ঠিক আছে। তারপরে এই যে এটা যদি একটু দেখি, শো প্রোডাক্ট স্টাইলে গিয়ে যদি এই যে এগুলা এই প্রোডাক্টের যে টাইটেলগুলো আছে এগুলো যদি একটু কমায় দিতে পারি সাইজ বেটার হবে। এই যে হেডিংয়ে যদি যাই, আচ্ছা ইনপুট ফিল্ড না, চেক আউট ফিল্ডের এখানে এই যে প্রোডাক্ট সেকশন, পেমেন্টের সেকশন আর প্রোডাক্ট সেকশন থেকে টেক্সট কালার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, হাইলাইট টেক্সট কালার, ওকে। এখানে প্রোডাক্টের টাইটেলগুলোর সাইজগুলো কমানো যাবে না, কমানোর কি সিস্টেম নাই? আচ্ছা এই যে গ্লোবালে এখানে ক্লিক করি, এই যে টাইপোগ্রাফি এখানে আছে। সো সাইজগুলা যদি এই যে সাইজ এখানে আছে, সাইজটা যদি আমি ওই যে দেখেন ঠিক আছে। সো 16 দিছি, অনেক বেশি হয়ে গেছে, 14 দিই, 13 না 12 অনেক ছোট হয়ে যায়, ঠিক আছে। এই যে এইবার ঠিক আছে, 14 দিলে তো বেশি লেগে যায়, সেটা দেওয়া যাবে না। ফোন নাম্বার 12 ঠিক আছে মোবাইলের জন্য, যদি একটু বেশি দিয়েছ না। এই যে এখানে এই 2টা লেগে গেছে, সেটা করা যাবে না। যদি লাইন হাইটগুলো একটু দিয়ে দেই বেশি, যেভাবে আছে সেইভাবেই থাক। লেটার স্পেসিং যদি আচ্ছা লেটার স্পেসিং একটু কমাই দিতে হবে, স্পেসিং কমাই দিয়ে আমি ফন্ট সাইজটা বাড়াই দিই, 14 দিলাম। আর স্পেসিংটা একটু কমাই দিতে হবে, লেটার স্পেসিং হচ্ছে 1.5, ঠিক আছে। ইমেল লিড ফ্রম অ্যাপোলো, এটা এই যে এখানেও ঠিক আছে, প্রোডাক্টের এখানেও ঠিক আছে। আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, কমাই দিলাম, ওকে। ইমেল লিড ঠিক আছে, হ্যাঁ ইমেল লিড ঠিক আছে। ওয়ার্ড যদি দেই,
যদি ওয়ার্ডের এখানে দেই, না বেশি হয়ে যায়, ইমেল লিড ফ্রম অ্যাপোলো। না ওয়ার্ড ঠিক আছে, ওয়ার্ড দেওয়া লাগবে না। সো এটাই ঠিক আছে। এখন এই যে দুইটা দেখা যাইতেছে, এই দুইটাও দেখা যাইতেছে। সো ইউ নিড টু সেন্ড আস, এটা অনেক লেগে গেছে, এই যে টেক্সটগুলো লেগে আছে। আচ্ছা ফন্ট সাইজটা একটু ছোটা করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আমি রোবোটো দিয়ে দিই, রোবোটো। এইবার ঠিক আছে, রোবোটো ঠিক আছে। অথবা শান শরীফ দিয়ে দিই, SAN শরীফ। শরীফ তো অনেকগুলো আছে, এখানে কোনটা বেটার? রোবোটোর তো বেটার হওয়ার কথা, রোবোটো মনে হয় যে রোবোটো শরীফ, এটাই দিই। হ্যাঁ ঠিক আছে, এইটাই থাক। না রোবোটো কেমন জানি লাগে, রোবোটো মনো, না শুধু রোবোটই থাক। ওকে, সো শুধুই রোবোটো থাক। আর এখানে একটু কমাই দিই, আর একটু কমাই দিই। হ্যাঁ ঠিক আছে, এতটুকুই থাক, 12, এটাই বেটার। সো বেশি চাপাই দিলে আবার সমস্যা। ওকে, সো সবই ঠিক আছে। ওকে, সো মোবাইলের ক্ষেত্রেও সেম টু সেম সব ইনফরমেশন যে রিলোড দেই। এখন মোবাইলের জন্য যেগুলো এডিট করলাম সেগুলো কিন্তু ডেস্কটপে কাজ করবে না, এটা শুধুমাত্র এই ডিজাইনটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রেই কাজ করবে। আর এগুলো হচ্ছে ডেস্কটপের জন্য, এখানে ডিজাইন যা আছে সব হচ্ছে ডেস্কটপের জন্য। ইমেল, আমার ইমেলটা এখানে অ্যাড করা আছে, তারপর ফোন নাম্বার, ফাইল নেম, আর অ্যাপ হলো সার্চ ইউআরএল, তারপর দুইটা 400 টাকা আর 8 টাকা। ওকে, দুইটা এখানে বিকাশ নাম্বার দিলে হবে। ওকে, সো আমাদের শেষ, ল্যান্ডিং পেজটা শেষ। এখন আমরা থ্যাংক ইউ পেজটা একটু ডিজাইন করব। এর জন্য এই যে এখান থেকে থ্যাংক ইউ পেজটা আমরা এডিট করি, ওপেন সেটিং। তারপরে এই যে এখান থেকে প্রথমে এই থ্যাংক ইউ পেজটা হচ্ছে ডিলিট করে দিই, সেভ করে দিলাম। ওকে, সো তারপর আমরা এটা থাক ডেস্কটপের জন্য। এটা হচ্ছে ট্যাবলেটের জন্য দুইটাই ঠিক আছে, এই দুইটাই ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ডেস্কটপের জন্য ঠিক আছে। এটা আসে না কেন? সো আমি যদি এটা ক্লিক করে ওপেন করি এডিট করার জন্য, দেখি। সো আমাদের আপাতত ল্যান্ডিং পেজটা ডিজাইন করা শেষ, এখন থ্যাংক ইউ পেজটা ডিজাইন করব, তাহলে হয়ে যাবে। সো দেখি কাস্টমাররা কি করবে। কাস্টমার এখান থেকে অর্ডার করে থ্যাংক ইউ পেজে চলে যাবে। সো এখানে থ্যাংক ইউ পেজের হচ্ছে প্রথমে আছে ইমেজটা। সো আমরা নট নাও, প্রথমে ইমেজটা ডিলিট করে দিব। ওকে, ইউর অর্ডার, থ্যাংক ইউ, ইউর অর্ডার ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউ শুড বি রিসিভিং অ্যান অর্ডার কনফার্মেশন ইমেল শর্টলি, স্টার্ট লার্নিং। ওকে, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিই। অর্ডার ডিটেলস থাকবে, পেমেন্ট মেথড থাকবে বিকাশ, তারপর টোটাল কত টাকা, ডেট কবে, অর্ডার নাম্বার থেকে থাকবে, পে উইথ বিকাশ এখানে লেখা থাকবে, ক্যাশ অন ডেলিভারি আর এগুলো থাকবে না, এগুলো রিমুভ করে দিলাম। ওকে, এরপর আপডেট। ওকে, সো শেষ আমাদের, এটা ডিজাইন করা শেষ। এখন যদি আমরা একটু ভিউ করি,
ভিউ করে দুইটা আপাতত এখানেই থাক। সো ভিউ করি, আমরা এখানে এরকমভাবে দেখতে পাচ্ছি। সো এখন কি করব, আমরা এই ল্যান্ডিং পেজটা আমরা কি করব, হোম পেজে নিয়ে যাব। মানে আমরা যেই যদি হোম পেজে যাই, আমাদের যে মেইন যে ইউআরএলটা, এই হোম পেজে যদি যাই তাহলে আমাদের অন্য ডিজাইন দেখা যাবে। সো আমরা চাই এটা আমরা হোম পেজে সেট করে দিতে। তাহলে কি করব, সো আমরা সেটিং থেকে রিডিংয়ে চলে যাব। রিডিং থেকে আমরা যেটা তৈরি করলাম সেটা এই যে এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে ল্যান্ডিং পেজ ফর লিড, এখানে এটা সিলেক্ট করে দিব। পোস্ট পেজ দরকার নাই, সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এখানে তো দেখাই যাচ্ছে, আবার যদি আমরা এই মেইন ইউআরএলটায় যাই, কপি করে এটা তো আর আপাতত লাগতেছে না, এটা ডিলিট করে দিলাম। সো দুই জায়গায় আমাদের সেম ডিজাইন দেখা যাবে। এই যে দুই জায়গায় আমাদের কিন্তু সেম ডিজাইন দেখা যাবে। ওকে, সো এখন আচ্ছা ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পর এই যে ওয়েবসাইট টাইটেল, বেস্ট ইমেইল অ্যান্ড ফোন নাম্বার প্রোভাইডার। ওকে, সো তারপর আমরা সেভ দিয়ে দিলাম। এখানে আরও অনেক কিছু দেওয়া যাবে, ট্যাগলাইন দেওয়া যাবে, আইকন দেওয়া যাবে। সো আপনার যেটা ইচ্ছা। তো আমি আপাতত টাইটেলটা অ্যাড করে দিলাম। টাইটেল না থাকলে কেমন বাজে দেখা যাইতেছে। তো যাই হোক, এখন আমরা দেখেন চলুন দেখি আমরা একটা কাস্টম অর্ডার করি। দেখি এখানে চলে গেলাম। ওকে, তারপর কাস্টমভাবে একটা অর্ডার করে দেখি আসলে কাজ করে কিনা। ওকে, ধরেন আমি হচ্ছে কাস্টমার, এখন আমার দরকার প্রোডাক্ট। আমি কি করব, ইমেল ফিচার, ফোন নাম্বার ফিচার, এগুলো ফিচার যদি পড়তে চাই পড়বো, আদারওয়াইজ অর্ডার ফর্মে চলে যাব। আমার না ইমেল দিব, যে আমার ইমেল হচ্ছে imonchoudhury6@gmail.com। নাম্বার হচ্ছে একটা ড্যামি নাম্বার দিয়ে দিই 019, একটা ড্যামি একটা নাম্বার দিলেই হবে। এটা কিন্তু আমার নাম্বার না, এটা ড্যামি একটা নাম্বার, উল্টাপাল্টা নাম্বার। যাই হোক, ফাইল নেম বলা হয়েছে অপশনাল। সো আমি আপাতত একটা ফাইল নেম দিয়ে দিই। ফাইল নেম হচ্ছে ফাইল নেম, এটা আমরা অপশনাল না রেখে আচ্ছা আপাতত অপশনালই থাক। তো এটা রিকোয়ার করে দিব। অ্যাপোলো সার্চ ইউআরএল হচ্ছে যে কোনো একটা সার্চ ইউআরএল দিয়ে দিই। তো যারা আসলে এই এদের সার্ভিস নিবে, আমার এই ক্লায়েন্টের সার্ভিস নিবে, তারা হচ্ছে এটা দিতে পারবে। সো আমি আপাতত যে কোনো একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, google.com। এটা হচ্ছে গুগল, কপি পেস্ট। ওকে, সো আমার দুইটাই দরকার। সো দুইটাই যদি আমি সিলেক্ট করি তাহলে দুইটাই হবে, দুইটাই আমার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে অ্যাড হয়ে যাবে, একটা অ্যাড হয়েছে। আর যদি দুইটাই সিলেক্ট করি তাহলে দুইটাই অ্যাড হয়ে যাবে। সো দুইটাই অ্যাড হয়ে গেছে। সো আমার বিকাশ বলতেছে, বিকাশে পার্সোনাল নাম্বার, এটা অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিই। ধরেন এই ড্যামি উল্টাপাল্টা নাম্বারটাই হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আর পার্সোনাল ট্রানজেকশন, বিকাশ ট্রানজেকশন হচ্ছে যে কোনো একটা উল্টাপাল্টা একটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি অর্ডার করি, এই যে অর্ডার কনফার্ম ক্লিক করে দেখি কনফার্ম হয় কি না। অর্ডার কনফার্ম। ওকে, আচ্ছা আমাদের এখানে কিন্তু বলতেছে
যে ইওর অর্ডার ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি রিসিভ এন কমার্স শর্টলি। আমি একটু আগে যেটা এডিট করলাম থ্যাংক ইউ পেজ, সেখানে কিন্তু আমাদের নিয়ে আসছে এবং বলতেছে আমার অর্ডার নাম্বার এটা, অর্ডার ডেট এটা, টোটাল এত টাকা, পেমেন্ট হচ্ছে বিকাশ, তারপরে কোনটা কোনটা অর্ডার করছি সেটা, টোটাল পেমেন্ট মেথড বিকাশ, টোটাল হচ্ছে এত টাকা। ওকে, সো আমাদের কিন্তু অর্ডার সাকসেসফুল। সো আমি যদি এই অর্ডারটা দেখতে চাই তাহলে আমি কি করব, কমার্স থেকে অথবা এই কার্টফ্লো থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে রিসেন্ট অর্ডার, এই যে আমার নামটা দেখা যাচ্ছে, আমি যে অর্ডার দিলাম সেটা। তাহলে আমি বিস্তারিত যদি দেখতে চাই তাহলে এই যেখানে ক্লিক করব, ক্লিক করলে আমার বিস্তারিত এখানে নিয়ে আসবে। অথবা আপনি যদি সব অর্ডার দেখতে চান তাহলে এই যে কমার্স থেকে এই যে অর্ডার, এখানে ক্লিক করলেও দেখতে পাবেন। এই যে এখানে বর্তমানে একজনে অর্ডার করছে 1 মিনিট আগে। সো এটা ডিটেলস এখানে দেখা যাবে, এই যে নাম টাম ফোন নাম্বার সব কিছু দেখা যাবে। সো এগুলো হচ্ছে হ্যাঁ, এই যে প্রোডাক্ট অর্ডার আমি কী কী অর্ডার করছি সব এখানে দেখা যাবে। কাস্টম ফিল্ড, এটা কি কাস্টম ফিল্ড তো লাগবে না, এই যে কাস্টম ফিল্ড এগুলো লাগবে না। এই যে বিকাশ পেমেন্ট ট্রানজেকশনারি সব চলে আসছে, ফাইল নেম, অ্যাপোলো সার্চ ইউআরএল, ফোন নাম্বার, ইমেল সব চলে আসছে। আর শিপিংয়ে আসে নাই কেন? কারণ আমরা শিপিংটা তো অ্যাড করি না, আমরা শুধু বিলিংটা অ্যাড করছি এই কারণে। সো ওকে, আমার এই অর্ডার এটা চলে আসছে। এখন আমি আরেকটা সিস্টেম করে দিছি, সেটা হচ্ছে গুগল শিট। আমার ক্লায়েন্ট চাইছিল যে অর্ডার করবে সে অটোমেটিক গুগল শিটে তার ডকুমেন্ট সব তথ্য চলে যাবে। সো আমি যদি এই যে অর্ডার সাইন ইন উইথ গুগল শিট এখানে ক্লিক করি, সেখানে তো আসার কথা। এই যে ভিউ অর্ডার ইন গুগল শিট এখানে চলে যাই। এই যে অন হোল্ড, এই যে 2টা প্রোডাক্ট, এই যে দেখেন একটা অর্ডার করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। প্রোডাক্ট নেম, তারপর অর্ডার স্ট্যাটাস, টোটাল আইটেম 2টা, টোটাল প্রাইস 2টা, ঠিক আছে, এগুলো কিন্তু চলে আসছে। এটা হচ্ছে গুগলে আমি অটোমেটিক এগুলো অ্যাড করে দিছি আর কি, ওয়েবসাইটের সাথে গুগল শিটটা কানেক্ট করে দিছি। তো যাই হোক, সো এটাই ছিল আপনি কিভাবে আপনার লিড জেনারেশনের জন্য অথবা ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন প্রফেশনাল, তার একটা সম্পূর্ণ টিউটোরিয়াল। এখানে কিন্তু আপনি লিড জেনারেশন করতে পারছেন, অর্থাৎ আপনার কাস্টমারের ইমেল, ফোন নাম্বার সব কিছু আপনি সংগ্রহ করতে পারছেন। এটা হচ্ছে লিড জেনারেশন। আর একটা হচ্ছে আপনি আপনার ভার্চুয়াল প্রোডাক্টগুলা এখানে বিক্রি করতে পারছেন। এখানে ইমেলের ফিচার দেওয়া আছে, তারপর ফোন নাম্বার ফিচার দেওয়া আছে, দাম দেওয়া আছে। খুব সহজে কাস্টমারে এসে পেমেন্ট করে কিনতে পারবে যার যেটা দরকার আর কি। ওকে, সো এইভাবে আপনার যদি প্রয়োজন হয় এভাবেই আপনি আপনার লিড জেনারেশনের জন্য অথবা আপনার ফিজিক্যাল বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আশা করি এখন আপনি নিজেই এই ভিডিওটা দেখে নিজের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এছাড়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার ইচ্ছা থাকে, অথবা আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার সময় যদি কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সহায়তা করব। সো এতটুকু ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।